আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে একটু ভিন্নভাবে বেগুন ভর্তা করে দেখাবো। তার জন্য এখানে আমি বেগুনগুলোকে ভালো করে ধুয়ে চাকা চাকা করে কেটে নিয়েছি। এবার এই বেগুনের মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ, একটুখানি লবণ, প্রায় হাফ চামচের মতো লবণ, হাফ চামচের মতো হলুদ। আর আমি এখানে ২ টা বেগুন নিয়ে নিয়েছি বড়, বড় সাইজের। আর এবার এগুলাকে খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। যাতে প্রত্যেকটা বেগুনের গায়ে হলুদ আর লবণটা লেগে যায়। আপনারা এভাবে বেগুন ০.৫ ঘন্টা রেখেও দিতে পারেন, আবার সাথে সাথেও ভেজে নিতে পারেন। আমি এখানে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এখানে আমার আগের দিনের ভাজার তেল বেঁচে গিয়েছিল, সেই তেলটাই আমি দিয়ে দিলাম। আর এই তো দেখছেন আমি এবার বেগুনটা দিয়ে দিচ্ছি। তেল একটুখানি গরম হয়ে গেলে তারপরে একে একে প্রত্যেকটা বেগুনকে সুন্দর করে সাজিয়ে বেগুনটা দিয়ে দিতে হবে কড়াইতে। এই তো প্রত্যেকটা বেগুন আমি দিয়ে দিলাম। আর এই বেগুনটা যাতে সিদ্ধ হয় এর জন্য অবশ্যই বেগুনটাতে ঢাকা দিতে হবে। আর তেল খুব বেশি দেওয়ার দরকার নেই। শটে যেরকম ফ্রাই করে সেরকম অল্প করে তেল দিয়ে আপনারা ফ্রাই করে নিতে পারেন। আর এই তো দেখছেন আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে প্রায় ১০ মিনিট ওয়েট করব। এই তো ১০ মিনিট পর আমি চলে এসেছি। এবার আমি ঢাকনাটা তুলে নিব। নিয়ে বেগুনগুলো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এবার উল্টিয়ে দিব। উল্টিয়ে দিয়ে আরেকটু সিদ্ধ করে নিব। এখন বেগুনে কোনো প্রকার তেল নেই। তারপরে বেগুনে তেল দেওয়ার প্রয়োজন নাই। কারণ আমরা যেহেতু ভর্তা করব, ভর্তাতে বেশি তেল হলে খেতে মোটেও ভালো লাগবে না। আর এই তো দেখছেন বেগুনটাকে আবারও ঢাকা দিয়ে দিলাম। দিয়ে প্রায় আরো ১০ মিনিট ওয়েট করলাম। ১০ মিনিট এভাবেই বেগুনটাকে ভাজি করে নিয়েছি। আর এখন বেগুনটা একদম কুক হয়ে গিয়েছে। এই তো বেগুনটাকে আমি একটা খুন্তি দিয়ে চেক করে নিলাম। এবার সবগুলো বেগুন একটা প্লেটে তুলে নিব। বেগুনগুলোকে প্লেটে খুব ভালোভাবে তুলে নেওয়া হয়ে গেলে তারপরে বেগুনকে ভর্তা করার জন্য বাকি প্রসেসটা করব। এই তো বেগুনগুলো তুলে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। নিয়ে এই কড়াইতে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে তেল। তেলটা দিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিব শুকনা মরিচ। আমি যেহেতু ঝাল কম খাই এই জন্য আমি ৩-৪টা শুকনা মরিচ দিয়েছি। আপনারা ঝাল বেশি খেলে বেশি পরিমাণে শুকনা মরিচ দিয়ে দিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আমি এখানে ২টার মতো পেঁয়াজকে কুচি করে নিয়েছি। সেই পেঁয়াজ কুচিটাই এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দিয়ে মরিচ আর পেঁয়াজ কুচিকে খুব ভালো করে ভেজে নিতে হবে, লালচে করে ভেজে নিতে হবে। এই তো দেখছেন আমি ভেজে নিচ্ছি। আমার প্রায় ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এটা লালচে হয়ে গিয়েছে। আর বেশি পরিমাণ ভাজলে এটা একদম পুড়ে যাবে। এই জন্য এই পর্যায়ে তুলে নিচ্ছি। এই তো মরিচ আর পেঁয়াজটা তুলে নিলাম। তুলে নিয়ে এবার মরিচ আর পেঁয়াজটা ভালো করে লবণ দিয়ে ডলে নিব। মরিচের যে বোটাগুলো সেগুলো ফেলে দিলাম। ফেলে দেওয়ার পরে এই পেঁয়াজ আর মরিচকে একটুখানি লবণ আর সরিষার তেল দিয়ে মেখে নিব। আর এখানে যে বেগুনের খোসাটা আছে, মানে বেগুনের যে ছালটা আছে সেটাকে আমরা ছিলে নিব। বেগুনের ছালটা না ছিললে ভর্তাটা স্মুথ হবে না, খেতে মোটেও ভালো লাগবে না। সো আমি সবগুলো বেগুন থেকে একে একে বেগুনের যে ছালটা এটা ছাড়িয়ে নিলাম। আর বেগুনের ছালটা অবশ্যই বেগুনটা একদম পুরোপুরি ঠান্ডা হলে তারপরে ছাড়াবেন, না হলে হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই তো বেগুনের ছালগুলো আমি ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। বেগুনের ছালগুলো ভালো করে ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে পেঁয়াজ আর শুকনো মরিচকে খুব ভালো করে ডলে নিব। আর এর মধ্যে অবশ্যই লবণ চেক করে নিবেন, যেহেতু আগে লবণ দিয়েছি। লবণ যদি লাগে লবণ দিবেন, আর যদি লবণ না লাগে তাহলে দিবেন না। আর একটুখানি সরিষার তেল দিয়ে দিবেন। আমি সরিষার তেল দিয়েছিলাম, বাট ওটা আমার ভিডিওটা করা হয় নাই। সো আপনারা সরিষার তেল দিয়ে দিবেন। দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নিবেন। এই তো ভিতরে যেন কোনো দলা না থাকে, একদম স্মুথ হয়ে যায়। এই তো আমার মাখানো প্রায় শেষ। এই ভর্তাটা এতটাই মজা লাগে যে এই ভর্তা দিয়ে আপনারা অনায়াসে ১-২ প্লেট ভাত খেয়ে নিতে পারেন। গরম গরম ভাতের সাথে এই ভর্তাটা জাস্ট অসাধারণ লাগে। আপনারা বাসায় অবশ্যই এই ভর্তাটা ট্রাই করবেন। আর ট্রাই করলে আমাকে জানাবেন, আমার রেসিপিগুলো ট্রাই করলে আমার ভিডিওতে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।